হ্যাঁ, রেকর্ড মনে অন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। তো আজকে মূলত আমাদের পাইথন ট্রেনিং এর ষষ্ঠ ক্লাসে মূলত আমরা আহ, আমাদের কথা ছিল যে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইনপুট রেঞ্জ, স্ট্রিং, ইন্ডেক্স অপারেটর, আরো আরো কয়েকটা মডিউল নিয়ে। তো আমরা এটা পরে কথা বলবো। তো প্রথমে কথা বলবো হচ্ছে, যেহেতু এগুলা আগে কথা বললে হয়তো আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে লিস্ট, টাপল, ডিকশনারি আর সেট। এগুলো নিয়ে আমরা আজকে মোটামুটি কথা বলবো। তো আমি সরাসরি ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার আগে আপনারা আসলে লিস্ট বলতে কি বোঝেন, যদি একজন বা দুইজন আমাকে যদি বলতেন যে আসলে বাংলায় লিস্ট বলতে আপনারা কি বোঝেন। ভাইয়া আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন, আপনি শেয়ার করতে পারেন। লিস্ট বলতে আসলে লিস্ট হচ্ছে পাইথনে আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করি সেগুলোর তো স্টোর করে রাখতে হয়। তো সেই ডাটাগুলো স্টোর করার কিছু টাইপস আছে বা স্ট্রাকচার আছে, তার মধ্যে হচ্ছে লিস্ট হচ্ছে এক ধরনের টাইপ, যেখানে হচ্ছে আমরা আমাদের এলিমেন্ট বা ডাটাগুলোকে ভ্যালুগুলোকে স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে সজ্জিত বা স্টোর করে রাখতে পারি, এবং এখানে প্রতিটা এলিমেন্টকে আমরা কমা দ্বারা সেপারেট করে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ কি বলবেন যে লিস্ট বলতে কি বলছেন হ্যাঁ আপনারা? বাউল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই বলেন। হ্যাঁ এটাকে মানে আমি আরো ক্যাট করি, এটাকে আমরা কোনো মানে ইন্টিজার সংখ্যা দ্বারা এই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করে রাখতে পারি, যাতে ওই সংখ্যাটাকে কল করলে আমরা ওই ভ্যালুটা পাইতে পারি। যেমন মনে করেন 1:27 আচ্ছা আচ্ছা 27, আচ্ছা ওয়ানকে কল করলে আমাদের হয়তো 27 ভ্যালুটা চলে আসবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে বলছেন। আর কেউ বলবেন? আর একটা বিষয় অ্যাড করা যেতে পারে যে লিস্টের ক্ষেত্রে লিস্ট হচ্ছে আমরা আহ, এটাকে ডুপ্লিকেট করা যায়, মানে এটাকে হচ্ছে উম, কি বলে এর মানে এর পরিব্যক্তিটা হচ্ছে আমরা চাইলে এটাকে রিপেয়ার করতে পারি বা নতুন করে এটাকে সাজাতে পারি। আহ, মানে যেরকম আছে সেটাকে আমরা আবার সেকেন্ড ডুপ্লিকেট করতে পারি, মানে এই ডাটাগুলোকে। এটা লিস্টের ক্ষেত্রে করা যায়। অন্যান্য যে স্টোরেজ টাইপস গুলো আছে সেক্ষেত্রে আবার এগুলো করা নাও যেতে পারে, লাইক টাপলস এর ক্ষেত্রে হচ্ছে আমরা ডুপ্লিকেট করতে পারি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি আরো সুন্দর করে বলছেন। একটা দেখেন কথা আমি, স্যার, আর হচ্ছে হ্যাঁ আরেকটু। বাউল ভাই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন বলেন, শুনতে লিস্ট পাচ্ছি। হচ্ছে মিউটেবল, মানে এটা আচ্ছা সংযোজন করা যাবে, বিয়োজন করা যাবে, কিন্তু অন্যান্য যে ডাটা স্ট্রাকচার আছে এগুলোর ক্ষেত্রে মানে টাপলের কথা যদি বলি আমি, তাহলে সেখানে কিন্তু কোনো ডাটা মানে ঢুকাইতে পারবো না, বের করতে পারবো না আমি। কিন্তু লিস্টের ক্ষেত্রে আমি ইচ্ছা করলে সেখানে ডাটা সংযোজন করতে পারবো এবং বিয়োজন করতে পারবো, যেটা অন্য স্ট্রাকচারে হবে না আর কি, মানে টাপলের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া এছাড়া লিস্টে হচ্ছে আপনার এই স্ট্রিং ভ্যালু, স্ট্রিং এবং ইন্টিজার, অর্থাৎ নিউমেরিক নন নিউমেরিক সব ধরনের ডাটাই লিস্টে রাখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মনে হয় আমরা মনে হয় খুব ক্লিয়ার হতে পারছি আর কি। প্রত্যেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট লিস্টের ক্ষেত্রে। আমরা আজকে মূলত কথা বলবো হচ্ছে ডাটা স্ট্রাকচার নিয়ে। পাইথনের ডাটা স্ট্রাকচারটা কি হতে পারে? একটা এই যে অনেকে বললো স্ট্রিং, ইন্টিজার, তারপরে ডাবল, অনেক অনেক মানে প্যাটার্ন আছে। তো সেক্ষেত্রে এই সবগুলোকে আমরা একটা কন্টেইনারের মতো রাখতে হবে। ধরেন আমি যদি বলি একটা মানে কন্টেইনার, সেই কন্টেইনারের মধ্যে আপনি কোনো একটা জায়গায় চাল রাখলেন, কোনো একটা জায়গায় ডাল রাখলেন, আরো এলিমেন্ট রাখতে পারেন। তো সবগুলো একটা মানে আমি লিস্ট একটা কন্টেইনারের মতো বলতে পারি। আচ্ছা, আর একজন হচ্ছে আসিফ ভাই যেটা বললেন যে লিস্ট হচ্ছে মিউটেবল, কারণ আমি পরিবর্তন করতে পারবো। মানে আমি তো কন্টেইনারের মধ্যে জিনিসগুলো রাখলাম, এই জিনিসগুলো আমি চাইলে এক্সচেঞ্জ করতে পারবো। যে যে তাকের মধ্যে আমি চাল রাখলাম, চালটাকে তুলে আবার ডালের জায়গায় রাখতে পারি, আবার ডালটাকে চালের জায়গায় রাখতে পারি। এটা হচ্ছে মিউটেবল আর কি, পরিবর্তনযোগ্য। আর থার্ড কথা হচ্ছে, এটা প্রত্যেকটা এলিমেন্ট স্কোয়ার ব্র্যাকেট দ্বারা তো সুসজ্জিত থাকবে, কিন্তু আমি কমা দ্বারা সেপারেট করবো। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় সেটা দেখেন, এই এখানে দেখেন ইমদাদ, সাগর, সবগুলো এগুলো কি, এগুলো হচ্ছে একটা করে স্ট্রিং। আর এই যে 2 4 6 সবগুলো কি, এক একটা করে ইন্টিজার। ইন্টিজার নাম্বার। হ্যাঁ, আমি চাইলে মিক্সিং করে রাখতে পারবো আর কি, মিক্স করে রাখতে পারবো প্রত্যেকটা সংখ্যা। তো এটা আসলে আমরা লিস্টের ক্ষেত্রে আমরা যদি এই এলিমেন্ট গুলাকে এক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা লিস্ট নামে যে ডাটা স্ট্রাকচারটা আছে এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখেন আমি এই যে দুইটা লিস্ট ক্রিয়েট করছি, একটা হচ্ছে লিস্ট আইটেম আর একটা লিস্ট আইটেম 1। লিস্ট আইটেম এর মধ্যে লিস্ট আইটেম আর লিস্ট আইটেম 1 দুটাই কিন্তু সেম। আমি এখন মানে কাজের ক্ষেত্রে আর কি আমি যদি অ্যাক্সেস করতে যাই, দেখেন আমি একটা, আমি কি করবো, রিটার্ন দ্য ফার্স্ট আইটেম। তো এখানে আমি এই যে লিস্ট আইটেম এর মধ্যে 0, কারণ আমরা জানি পাইথন 0 বেস।
তো যখন জিরো বেজ হবে, তো জিরোটাকে আমি কল করবো, এই যে কিছুক্ষণ আগে এই যে আমাদের ভাই আসিফ ভাই বললেন যে কল করে অ্যাক্সেস করা আর কি। তো এখানে দেখেন জিরোকে যখন আমি ডাকবো তখন কি আসবে, এমদাদুল আসবে। আবার যখন 1 কে ডাকবো তখন কি আসবে, সাগর সাগর। আসবে। তারপরে যখন -1 কে ডাকবো তখন কি হবে, শেষ থেকে কি হবে, শেষ থেকে প্রথমটা আসবে। হ্যাঁ শেষ থেকে প্রথমটা। আর যখন 2 চাপবো তখন শেষ থেকে দ্বিতীয়টা। তখন শেষ থেকে দ্বিতীয়টা আসবে। এক্স্যাক্টলি, মানে আমি একজনকে কান ধরতেছি তাহলে মাথাটা এর এর পরবর্তী অপশনটা মাথাটা চলে আসতেছে। তো এটা হচ্ছে লিস্ট ব্যবহার করার একটা আহ, আহ, সুবিধা। মানে সুবিধা আর কি। আর একটা কথা বললেন সেটা হচ্ছে মিউটেবল। মিউটেবল কি, আমি এটা একটু পর দেখাচ্ছি, আমি এগুলোকে প্রিন্ট করে দেখাই। দেখুন আমি প্রিন্ট করলাম, প্রথম আইটেম ইমদাদুল, দ্বিতীয় আইটেম হচ্ছে সাগর। আমি যখন এই যে 6, এই যে -1 দেখলাম, তো শেষটা কত, 6। আর -2 যখন দেখলাম, শেষ থেকে দ্বিতীয়টা এটা। এখন আমি একটা নতুন একটা কলাম ক্রিয়েট করি এখানে। এই যে কিছুক্ষণ আগে যে ভাই বললেন যে হচ্ছে লিস্ট হচ্ছে মিউটেবল, তাই আমি একটা নতুন লিস্ট তৈরি করি li দিয়ে। থার্ড ব্র্যাকেট, আচ্ছা 1 2 3। হ্যাঁ, আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম। তো এই লিস্টটা দেখি, অ্যাক্সেস করে দেখি, অ্যাক্সেস করি রান দিয়ে। এই যে আমার লিস্টটা ক্রিয়েট। এখন আমি এটা মিউটেবল কিনা বা এটা ইনমিউটেবল কিনা এটা আমি দেখবো কেমনে। এখন মিউটেবল মানে কি, পরিবর্তনযোগ্য। যখন পরিবর্তনযোগ্য হবে তাহলে আমি এটা কি করব, তাহলে আমি লিখি li সমান, এই যে li থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট এখানে 0। এই দেখেন জিরোর জায়গায় এখানে কত আছে, জিরোর জায়গায় কিন্তু এখানে 1, মানে 0 মানে কি 1 না, তাই আমি 1 এর জায়গায় আমি এখানে 0 লিখবো, 0। এখন 0 সমান 1 এর জায়গায় কত দেবো, 5 দিলাম। আচ্ছা 5 দিলাম, ওকে। তাহলে আমি যখন 5 দিব, ধরো আমি এখানে 5 দিলাম, তাহলে আমি আবার li টা প্রিন্ট করি, দেখি কত হইলো। li টা প্রিন্ট করি, দেখেন এখানে কিন্তু এই 5টা কিন্তু মিউটেবল, মানে কি চেঞ্জ হইলো। এই যে 0 এর জায়গায় এই যে 1 এর জায়গায় কিন্তু এখানে 5 হয়ে গেল, দেখতে পাচ্ছেন? জি ভাই। এটাই হচ্ছে মিউটেবল। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো মানে কোশ্চেন আছে কিনা? না। আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়েছে আমরা। আচ্ছা, এরপর আমরা লিস্টকে অনেক কিছু দিয়ে অ্যাক্সেস করতে পারি। দেখেন লিস্টের মধ্যে আমি এই যে একটু আগে আপনারা বললেন যে লিস্টে কোনো কিছু অ্যাড করতে পারবো, আমরা অ্যাপেন্ড করতে পারবো। অ্যাপেন্ড মানে কি, অ্যাড করতে পারবো, সংযোজন করতে পারবো। তারপর ইনসার্ট নামে কিছু ইনসার্ট মেথড আছে। ইনসার্ট মেথডের কাজ কি, আমি ঠিক স্পেসিফিক যে জায়গার মধ্যে নতুন একটা স্ট্রিং যুক্ত করতে পারবো, ঠিক কোন স্পেসিফিক কোন জায়গায় আমি যুক্ত করতে পারবো সেটা আমি বলে দিতে পারবো। আমি চাইলে ওইটাকে রিমুভ করতে পারবো, তারপর আমি চাইলে এটাকে পপ করতে পারবো। তো আমরা এগুলা অনেকগুলা মেথড আছে, এই মেথড গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন প্রথমে আসি যে আমি দুইটা লিস্ট ক্রিয়েট করলাম, ওই আগের মতোই লিস্ট আইটেম আর লিস্ট আইটেম 1 দুটাই সেম। আচ্ছা, তাহলে আমি কি করব, এই দুইটা আইটেমকে একটার সাথে আর একটা কি করব, একসঙ্গে জুড়ে দেবো। অ্যাপেন্ড মেথডের মূল কাজটাই হচ্ছে একটার সাথে আর একটাকে জুড়ে দেওয়া, যুক্ত করা। তাহলে আমি যদি যুক্ত করতে চাই, তাহলে এই যে এই পাশের যে লিস্টটা আছে এই লিস্টের সাথে নতুন একটা লিস্ট সংযোজন হবে। কোন লিস্টের সাথে, এই দেখুন উপরের লিস্টটা আছে, এটার ভেরিয়েবল ক্রিয়েট করছি, এর সাথে অ্যাপেন্ড নামে একটা মেথড আছে, এই মেথডটা যুক্ত করব পরেরটার সাথে। তাহলে এইটা আর এইটা একসঙ্গে যুক্ত হবে, হয়ে দুইটা লিস্ট একসঙ্গে নতুন একটা লিস্ট আইটেম তৈরি হবে। এক্স্যাক্টলি। তাহলে আমি দেখি এটা এটা এটাকে হচ্ছে আমি ইয়ে করে দিই, এটাকে আমি কমেন্ট করে দেবেন। কমেন্ট করে দিই, তাহলে ভালো হবে আমাদের সুবিধার জন্য। একবারে করে কিন্তু আমার এই আমার পিসির ইয়েটা কাজ করতেছে না, এই জন্য একবারে করতে পারছি, ওই অপশনটা কাজ করতেছে না। একটা একটা করে করে দিই, তাহলে ভালো হবে, আমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি এটা প্রিন্ট করি, দেখি এটা প্রিন্ট করি। দেখছেন, তাহলে আমাদের দুইটা লিস্ট তৈরি হলো, এই যে এই লিস্টটা আর পরবর্তী লিস্ট, দুইটা লিস্ট একসঙ্গে যুক্ত করে দিলাম আমরা। আর এই লিস্টের ভিতরের প্রত্যেকটা সংখ্যা কিন্তু এক একটা করে অ্যারে। আপনাদের হয়তো অ্যারে নিয়ে আরো বেশি কাজ করতে হবে, বিশেষ করে আমরা যখন রিমোট সেন্সিং ডাটা নিয়ে কাজ করবো, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যারে নিয়ে কাজ করতে হবে। বা রিমোট সেন্সিং ডাটা বা যে কোনো ডাটা নিয়ে কাজ করবো, বা যদি আমরা মেট্রোলজিক্যাল ডাটা নিয়ে কাজ করি,
সেক্ষেত্রে আমাদের অ্যারে নিয়ে কাজ করতে হবে বেশি বেশি। তো এটা কিন্তু প্রত্যেকটা এক একটা করে অ্যারে। তো অ্যারে নিয়ে আমরা আরো মানে পরবর্তীতে বেশি কাজ করব। তো আপনাদের প্রথম যেটা বুঝতে পেলাম যে অ্যাপেন্ড মানে জুড়ে দেওয়া আর কি, সংযোজন করা। তো এটা মনে হয় হয়ে গেল। এরপর এরপর যদি আমি বলি ইনসার্ট করা, ইনসার্ট মানে কি? ইনসার্ট মানে ওখানে যে আপনি লিস্ট আইটেম আছে ওখানে আপনি অ্যাড করতে পারবেন কিন্তু ইন্ডেক্স ভ্যালু অনুসারে। যেমন আমি বলি, যেমন ইমদাদুল যে নামটা আছে, আপনি আচ্ছা, যদি আচ্ছা। তারপরে যদি মানে আপনার আসিফ যে অংশটা আছে এটা যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে একটা ইন্টিজারের একটা ইন্ডেক্স নাম্বার দিতে হবে। মূলত আমরা লিস্টের যে কোনো জায়গায় কোন একটা স্ট্রিং অথবা হচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালু আমরা অ্যাড করতে পারবো তার ইন্ডেক্স নাম্বার অনুসারে আর কি। মানে আমরা সেখানে নিজস্ব একটা ইন্ডেক্স নাম্বার সেট করতে পারবো আর কি। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এখানে দেখেন দুইটা আর্গুমেন্ট তৈরি করতে হবে। মানে ইনসার্টের মূল বিষয় হচ্ছে দুইটা আর্গুমেন্ট। কি কি আর্গুমেন্ট? ইনসার্ট নিজে একটা আর্গুমেন্ট, আর সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে এই দুইটাকে একটা ইন্ডেক্স। আমি দুইটা আর্গুমেন্ট ক্রিয়েট করে স্পেসিফিক জায়গায় যদি আমি একটা স্ট্রিং বসাতে চাই, সেক্ষেত্রে আমি এই ইনসার্ট মেথডটা ব্যবহার করতে পারি। তাহলে দেখি, প্রিন্ট করে দেখি আমরা কি চাচ্ছি, যে দুই কোনটা, এটা যদি 0 হয় 1 2, এই সাগরের পরে আসিফ নামটা যুক্ত হবে। তাহলে আমি ওটাকে বলে দিলাম, তাহলে আসিফ নামটা কোথায় হবে? সাগরের পর্যায়ে অ্যাড হবে, ইনসার্ট হয়ে যাবে। তাহলে আমি এটা অ্যাড করে দিই। দেখতে পাচ্ছেন এই যে সাগরের পর এই 2 নম্বরটা, এই 2 নম্বর কোডটা আর কি, দেখেন 2 নম্বর যে রান হয়েছে আর কি, সাগর আসিফ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। বাকি সবকিছু ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যদি রিমুভ করতে চাই আর কি, ধরেন এই আসিফ নামটা আমি রিমুভ মানে করবো আর কি। কোথায় রিমুভ করব? যেখানে আমি আসিফ নামটা বসাইছি ওই আসিফ নামটা ওখান থেকে আমি রিমুভ করে দেবো। আচ্ছা, তো এই রিমুভ যে যে মেথডটা, এই মেথডটা দিয়ে আমরা কোনো স্পেসিফিক জায়গায় কোনো একটা আইটেমকে আমি ওখান থেকে রিমুভ করতে পারি। তো আমি রিমুভ করে দিব, আসিফ যেখানে ছিল ওই জায়গা থেকে আসিফ উঠে যাবে। তো দেখেন 3 নম্বরে এসে আসিফটা কিন্তু আর নেই, দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর পপ আইটেমের কাজ কি, বা পপ যে মেথডটা, এই মেথডের কাজ কি জানেন তো? পপ বলতে কি বুঝি আমরা? বাউল ভাই, এটা মনে হয় আমি যতদূর জানি আর কি, যেটা লাস্টের আইটেমটা শো করে ওটা কি করবে, ওইটা ডিলিট করে দেবে, নতুন আর একটা মানে নতুন যে ইয়েটা মানে ডিলিট হওয়ার পরে যে ভেরিয়েবলটা আসবে আর কি সেটা মানে ডিসপ্লে করবে। আচ্ছা, আর কেউ? জি, আসিফ ভাইয়া যেটা বললেন সেটাই, যে আমাদের যে ডাটা সেটটা থাকবে লিস্টে, সেখানে লাস্টের যে এলিমেন্টটা থাকবে সেটাকে রিমুভ করার জন্যই পপ আইটেমটা ব্যবহার করা হয়। মানে মূল ঘটনা হচ্ছে লিস্টের শেষ আইটেমটাকে তারা কি করবে, রিটার্ন করে। প্রথমে আগে রিটার্ন করবে, রিটার্ন করার পর তারপরে সেই সাথে ওই লিস্ট থেকে ওই আইটেমটাকে মুছে ফেলবে। একসঙ্গে কিন্তু পপ আইটেম দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি পপ মেথডটা। আমি মনে হয় আপনাদের কথাটা বুঝতে পারছি, যে শেষ আইটেমটাকে রিটার্ন করবে, আবার ফেরত নিয়ে আসবে, নিয়ে এসে ওইটাকে মুছে ফেলবে। এটা হচ্ছে পপ আইটেমের কাজ বা পপ মেথডের কাজ। তো দেখি আমরা কি করব। এই লিস্ট আইটেম তো আমাদের আছে, এটাকে আমরা পপ করব, মানে রিমুভ দা লাস্ট আইটেম। প্রথমে লাস্ট আইটেমটাকে রিমুভ করবে কিভাবে? আগে রিটার্ন করবে, তারপর রিমুভ করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রিটার্ন করে কিন্তু রিমুভ করবে, আগে কিন্তু রিমুভ করবে না সে। তার আমরা রান করে দেখি, দেখেন লাস্ট আইটেমটাকে রিমুভ করে দিই, এই যে এই পার্টটা সে রিমুভ করে দিল পুরোটাই। এটা এই যে সবগুলো কিন্তু এক একটা করে, এখানে দেখেন এই এই লিস্টের মধ্যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এই সম্পূর্ণটাই কিন্তু একটা আইটেম, যেহেতু আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করছি আর কি। তাহলে ওই লাস্ট আইটেমটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। ভাইয়া রিটার্নের বিষয়টা আবার একটু ক্লিয়ার করে বললে আমার মানে জন্য ভালো হয়। মানে এটা মূলত হচ্ছে যে কোনো মানে এই পপ আইটেমটা মানে মেথডটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে শেষ উপাদানটা। শেষ উপাদান কোনটা? এটা জি, শেষ উপাদান, এটা না? তো এই উপাদানটাকে রিটার্ন করবে। রিটার্ন মানে কি? ফেরত পাঠাবে। কোথায় পাঠাবে? সামনে পাঠাবে। সামনে পাঠানোর পর আবার শেষ আইটেমটাকে কি করবে? সে রিমুভ করবে। ঘটনাটা হচ্ছে আমরা যে বলছি, আমি এখানে দেখেন এখানে বলে দিচ্ছি যে রিমুভ দা লাস্ট আইটেম। তো লাস্ট আইটেম তো সে রিমুভ করবে। রিমুভ কিভাবে করবে? আগে রিটার্ন করবে, তারপর রিমুভ করবে। মানে ঘটনাটা এরকম আমি করবে। যখন একটা লিস্ট থেকে আইটেমটাকে বাদ দিব তখন তো সেটা সেখানে থাকবেই, হ্যাঁ, থাকবেই। নাকি থাকবে না?
থাকবে আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? আমি জি, জি, জি। জিজ্ঞাসা করেছি যে লিস্টের ভিতরে সেই আইটেমটা আছে, আমি সেটাকে রিমুভ করতে চাই, তাই আমি পপ আইটেম ব্যবহার করব। জি কিন্তু আপনি যখন বললেন যে এটা প্রথমে রিটার্ন করবে, দেন হচ্ছে রিমুভ করবে, তো হ্যাঁ, রিটার্নটা কোথায় করবে? যে কোনো লিস্টের শেষ উপাদানটা এই জি এই এই লিস্টে দেখেন, এই লিস্টে দেখেন, আমি যদি এই লিস্টের কথা বলি, এই লিস্টে দেখেন, আমি এই লিস্টেতে যদি আমি পপ আইটেম ব্যবহার করি তাহলে কি হবে, জি এটা তো রিমুভ হবে, কিন্তু এটাকে রিটার্ন করবে, ফেরত আসবে আর কি। মানে রিটার্ন করার ক্ষেত্রে আগে এটা ফেরত আসবে, তারপর এটাকে রিমুভ করবে সে। মানে এটার ব্যাক এন্ডে একটা কাজ হবে আর কি। মানে যেটা কাজটা হয়তো আমরা ভার্চুয়ালি দেখতে পাচ্ছি না, কিন্তু মূল জি কথাটা যে এরকম। এখন আমি বুঝতে পেরেছি যে ব্যাক এন্ডের কাজটা আমরা না দেখতে পারলেও ফাইনাল আউটপুট আমরা যেটা পাবো সেটা পাবো, আমাদের লাস্ট আইটেমটা হ্যাঁ, ডিলিট হয়ে হ্যাঁ, যাবে, এরপরে ডিলেট হয়ে যেটা যাবে। থাকবে সেটাই আমরা ফাইনাল আউটপুট পাবো। ইয়েস, জি ইয়েস। বুঝতে পেরেছি এবার, থ্যাংক ইউ। আচ্ছা, তো তারপরে কাজ কি আমাদের ক্লিয়ার করা। কি করব, সবগুলো আইটেমকে আমরা ক্লিয়ার করে দেব। তো দেখি ক্লিয়ার করে দিলে কি থাকবে, শুধু একটা ফাঁকা সেট থাকবে, এই ক্লিয়ার অপশন দিয়ে দেখতে পাচ্ছি আমরা। জি ভাই। আচ্ছা, তো এরপর আমরা আরো কয়েকটা মেথড আছে, যেমন শর্ট করা। শর্ট বলতে কি বোঝেন আপনারা? শর্ট বলতে মানে আমার যেটা মনে হয় যে গ্রাজুয়ালি আর কি সাজানো। আচ্ছা, আর কেউ? আচ্ছা, হ্যাঁ, আসিফ ভাই যেটা বললো গ্রাজুয়ালি সাজানো। দেখেন আমি একটা লিস্ট তৈরি করছি এখানে, বাবুল, তামিম, সাগর। এখন বাবুল বি হাতে, বি এটা ঠিক আছে, বির পর কি টি আছে আগে না এস আগে? হ্যালো, এস আমাকে, আগে হবে, এস আগে হবে দেন টি হবে। হ্যাঁ এস আগে হবে, তারপর টি হবে, তাহলে এটা আমরা শর্ট করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে শর্ট আইটেমটা আমরা ব্যবহার করব। তো আমরা, বেসিক্যালি সর্ট আইটেমটা ব্যবহার করা হয় যে কোনো একটা অর্ডার মেনটেন করার জন্য। হ্যাঁ, যে কোনো একটা অর্ডার মেনটেন করার জন্য। তাহলে আমরা আগের মতো এগুলাকে কমেন্ট আউট করে দিই, তাহলে সুবিধা হবে আমাদের বোঝার ক্ষেত্রে। এই পাইথনের এই ডেটা স্ট্রাকচারটা আমাদের জানা খুবই জরুরি। আমরা যখন রিয়েল ডাটা নিয়ে কাজ করব তখন লিস্ট, টাপল, তারপরে সেট, ডিকশনারি, এগুলো সব সময় কাজে লাগবে। সেট অত ওইভাবে কাজে লাগবে না, কিন্তু পাইথনে রিয়েল ডাটা নিয়ে কাজ করতে গেলে সবথেকে বেশি লাগবে লিস্ট আর ডিকশনারি, সব থেকে বেশি লাগবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। এটা সব থেকে, মানে লিস্টটাকে ছোট করা, এটা আমরা মানে পরবর্তীতে শিখবো আর কি। তো যেহেতু আমরা প্রথম শর্ট করে দিব, তাহলে আমরা কোডটা রান করে দেখি। এই দেখেন, তাহলে আমরা যখন শর্ট করে দিলাম, শর্ট করে দেওয়ার পর দেখেন বাবুলের পর সাগর চলে আসলো, তারপর তামিম চলে আসলো। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা তাহলে আমরা যাচ্ছে। এই শর্ট আইটেমটা আমরা এই জন্য ব্যবহার করবো। আচ্ছা, এরপর আমি একটা রিয়েল নাম্বারের একটা লিস্ট তৈরি করছি। তো এটার মূল কাজ হচ্ছে, এই কাজটা আমি আরেকবার আরো সুন্দর করে মানে নাম্বার ইজম দিয়ে যদি দেখাই তাহলে আরো বুঝতে পারবেন। এইটাকে দেখেন প্রথমে 1 দেয়া আছে, তারপর 3, 5, 3, 2, 5, 4, মানে একটা এলোমেলো করে দেওয়া আছে। আমি শর্ট আইটেমটা ব্যবহার করে এই লিস্টটাকে হচ্ছে নাম্বার ক্রম অনুযায়ী সাজাবো আর কি, নির্দিষ্ট ক্রমে অনুযায়ী সাজাবো। সেক্ষেত্রে আমরা এই শর্ট মেথডটা ব্যবহার করবো আর কি। প্রিন্ট করে দেখাই, দেখেন এখানে ছিল প্রথমে এলোমেলো, তারপরে দেখেন 1, 2, 3, 4, 5, মানে এটা ক্রম অনুযায়ী আমরা সাজাই দিই আর কি। আচ্ছা, এরপর রিভার্স বলতে কি বোঝেন বলেন তো? ইংলিশে রিভার্স বলতে আপনারা কি বোঝেন? ভাইয়া এটা হচ্ছে যে আমাদের ক্রমটা যেভাবে আছে, যেমন 1 2 3 4 5 6 আকারে যদি থাকে সারিটা, আমি যদি এটাকে রিভার্স করি তখন হচ্ছে 6 5 4 3 2 1, মানে অর্থাৎ বড় বা থেকে ছোট বিপরীত দিকে দিক যাওয়া। থেকে, বড় থেকে ছোট হতে পারে বা যেরকম অর্ডারে আছে তার বিপরীত দিক থেকে আর কি প্রেজেন্ট করবে। আচ্ছা, গুড, হ্যাঁ এটাই ভাবি। তে আমরা যদি রিভার্স করতে চাই তাহলে আমরা মানে শেষ সংখ্যাটা মানে এখানে ছোট থেকে বড় দেখা আছে, বা আমি যদি বলি শুরু থেকে শেষ, আর এটা শেষ থেকে শুরু হবে আর কি। তো শেষ থেকে শুরু হলে কি রকম হবে, কোটা রান করে দেখি। এই দেখেন এখানে 5 শুরু হবে আগে, 4 3 2 1। তারপরে কপি নামে যে মেথডটা, এই মেথডটার কাজ কি? এটার মেথডের মূল কাজ হচ্ছে রিটার্ন এ কপি অফ দ্য লিস্ট। এই লিস্টটাকে আমি যদি কপি করে, একাধিক কপি করতে চাইলে একাধিকবার কপি করতে চাই, তাহলে আমি এই কপি নাম্বার, এই কপি মেথডটা আমি ইউজ করতে পারি। আচ্ছা,
এতটুকুই আর কি ছিল লিস্ট বিষয়, এবং এরপর আমরা দেখবো লিস্ট কম্প্রিহেনশন। আচ্ছা, লিস্ট কম্প্রিহেনশন বলতে কি বোঝেন বলেন দেখি আমাকে একটু। হ্যালো বাবুল হ্যাঁ ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। লিস্ট কম্প্রেশন বলতে মূলত যেটা আমরা যেটা বুঝি, মনে করেন যে আমার একটা লিস্ট আছে, এখন সেই লিস্টের সাথে মানে আমার হয়তো 2 গুণ করা লাগতে পারে কিংবা 2 যোগ করা লাগতে পারে, ঠিক আছে? হ্যাঁ, মোট কথা ওই একটা এক্সিস্টিং একটা লিস্ট থেকে আমি নতুন একটা লিস্ট তৈরি করব, কিন্তু সেই নতুন লিস্টে আমার হয়তো মানে একটা সংখ্যার হয়তো মাল্টিপ্লাই হবে আর কি। এই মাল্টিপ্লাই করার মাধ্যমে আমরা নতুন যে লিস্টটা তৈরি করবো সেটাই হচ্ছে আপনার লিস্ট কম্প্রিহেনশন আর কি। আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, তো আসিফ ভাই যেটা বলেন, হ্যাঁ আসিফ ভাই আপনার কথার সাথে আমি একমত। সেটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশনের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের একটা কাছে একটা লিস্ট আছে, এই লিস্টের প্রত্যেকটা উপাদান আগের উপাদানের দ্বিগুণ হবে আর কি। তাহলে আমি যদি সেটা করতে যাই, সেক্ষেত্রে আমি লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করতে পারি। দেখেন, আমি একটা নতুন লিস্ট তৈরি করছি এলআই নামে, 1 2 3 4। তাহলে আমি একটা নতুন লিস্ট তৈরি করব, এবং ওই লিস্টটা আমি আপাতত ফাঁকা রাখলাম আর কি। যে এই লিস্টে কি হবে আমি এটা জানি না, এটা ফাঁকা করলাম আর কি। তারপর কি করব, আমি ফর একটা কিন্তু কি লুপ, ফর লুপ আর হোয়াইল লুপ, আমি একটা লুপ ব্যবহার করবো। এখান থেকে লুপ চালাবো, লুপ নিয়ে হয়তো আরো পরবর্তীতে বেশি বেশি কথা হবে। তো আমি এক্স নামে একটা নতুন এই যে এক্স ইন এলআই, মানে এই যে এক্সটা, এক্স এর সাথে এই যে আমি ধরলাম এক্সটা হচ্ছে পুরাতন যে লিস্ট আছে আমাদের, পুরাতন লিস্টটা ধরলাম এক্স। এই এক্স ইন এলআই আমি নতুন যে লিস্টটা তৈরি করব, এই লিস্টের সাথে অ্যাপেন্ড হবে, যুক্ত হবে। কি হবে, প্রত্যেকটা এক্স 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 যে যে ব্যাক এন্ডে যে ভেরিয়েবলটা ক্রিয়েট হলো, এই ভেরিয়েবলের সাথে 2 গুণ দিব। তাহলে নতুন যে আমার লিস্টটা তৈরি হবে, সেই লিস্টটা হচ্ছে এই প্রথম লিস্টের দ্বিগুণ হবে। তো দেখেন ঘটনাটা এরকম হবে। আমরা এখন কপি রান দেই কোডটা, দেখেন। তাহলে 2 একের জায়গায় কি হলো, 2 হলো, 2 এর জায়গায় 4 হলো, 4 আবার 3 এর জায়গায় 6 হলো, 4 এর জায়গায় 8 হয়ে গেল। তো লিস্ট কম্প্রিহেনশনের মূল কাজ হচ্ছে যে আমাদের আগের লিস্ট থেকে যদি আমরা দ্বিগুণ করতে চাই, সেক্ষেত্রে আমরা লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করতে পারি। তাহলে এবং এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছিলাম, তাহলে লিস্ট কম্প্রিহেনশন করতে গেলে আমাদেরকে ফর লুপটা ব্যবহার করতে হবে, এই তো? এক্স্যাক্টলি, আমাদের ফর লুপটা আমরা ফর লুপ ব্যবহার করতে পারি। আবার এখানে কন্ডিশনও ব্যবহার করতে পারি। এখানে হচ্ছে কন্ডিশন এর বিষয় ইফ এলস ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মানে বিষয় হচ্ছে আমাদের একটা এখানে একটা সেগমেন্ট তৈরি করতে হবে, যেটার একটা ব্যাক এন্ড একটা কাজ হবে আর কি। সেটা অবশ্যই এক থেকে শুরু হবে, মানে প্রথম আইটেম থেকে শুরু হয়ে শেষ আইটেম পর্যন্ত সেম কাজটাই করবে। এই দেখেন, এই কিন্তু প্রথম আইটেমের সাথে কিন্তু 2 গুণ হয়েছে, এটা ভাই কিন্তু থেমে নাই। তারপরে কি, আবার 2 এর সাথে গুণ হয়েছে, আবার 3 এর সাথে গুণ হয়েছে, আবার 4 এর সাথে গুণ হয়েছে। এ যদি একটা কাজ করে বন্ধ হইতো, তাহলে একবার এখানে লুপ হইতো, কিন্তু আসলে না। এর ভিতরে লিস্টের ভিতরে যত সংখ্যা থাকবে, সবগুলো সংখ্যা কি সে বারবার গুণ করে আসবে। আমি মনে হয় আপনাদের বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা এটা কিন্তু একটা সিনট্যাক্স ব্যবহার করে করলাম আর কি বিষয়টা। মানে আমরা কিন্তু এটা সিনট্যাক্স ব্যবহার করতাম, এই ফর ফর যে যে লুপটা আছে, এই লুপটা ব্যবহার করে আমি একটা সংখ্যাকে বারবার গুণ করতে বললাম আর কি। মানে আমি ওই সংখ্যাটা দ্বিগুণ দেখতে চাই, সেক্ষেত্রে আমি লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করলাম। সেক্ষেত্রে কি এরকম হওয়া যাবে যে এখানে যদি আমি 3 হয়, তাহলে কি এরকম হবে 3 3, মানে তখন 2 এর বাইরে কিছু হওয়া যাবে কিনা, না 2 টাই ফিক্স? না না না, এখানে 3 দেই, আমরা দেখি কি হয়, দেখি না কি হয়। যে কোনো সংখ্যা দিতে পারবো আমরা। আচ্ছা, তাহলে এটা যে কোনো সংখ্যা দিয়ে লিস্ট কম্প্রিহেনশন করার ক্ষেত্রে এখানে শুধু একটা নির্দিষ্ট সংখ্যা না, মানে যে সংখ্যা দিয়ে, অর্থাৎ আমি লিস্টে কয়বার কপি করতে চাই, সে ততটা সংখ্যা দিয়ে গুণ দিলে মনে হয় বের হয়ে আসবে, সেটা অবশ্যই, এরকম? জি 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 জি। কিন্তু বের হওয়ার পর আমাদের এই যে অ্যাপেন্ড করে দিতে হবে এই যে আমি নতুন যে লিস্টটা করলাম, লিস্ট কিন্তু ফাঁকা রাখলাম, এই ফাঁকা লিস্টের মধ্যে কিন্তু এইগুলো যা সব কিন্তু যোগ হয়ে গেল। মানে এটার যে অ্যান্সার বা এটার যে উত্তর অ্যাপেন্ড হয়ে কিন্তু এই যে নতুন লিস্টের সঙ্গে অ্যাপেন্ড হয়ে গেল, যে লিস্ট আমি ফাঁকা রাখলাম। আচ্ছা, তো এটা মনে হয় আর কোনো সমস্যা নাই আপাতত আপনাদের। আচ্ছা, এরপর হচ্ছে টাপল বলতে কি বুঝেন আপনারা, একটু বলতেন আমাদের। বাউল ভাই, হ্যাঁ এই টাপল হচ্ছে লিস্টের মতো একটা আরেকটা মানে ডেটা স্ট্রাকচার।
যার মধ্যে আমরা ডাটা রাখতে পারি, কিন্তু এখানে আমরা তৃতীয় বন্ধনী অথবা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি। আমরা লিস্টে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতাম, কিন্তু এখানে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করবো না, এখানে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। আর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে আমরা সেটা হচ্ছে আপনার হিসেবে কাউন্ট করতে পারি, মানে হচ্ছে যে এই টাপল হিসেবে কাউন্ট করি। আর এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে হচ্ছে জাস্ট শুধু যদি আমরা ইন্টিজার নাম্বারও দিই, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার টাপল হিসেবে কাউন্ট হবে। আর টাপল মিউটেবল না, লিস্ট যেরকম মিউটেবল, টাপল হচ্ছে মিউটেবল না আর কি। আর টাপলের ক্ষেত্রে আমরা জাস্ট ইন্ডেক্স নাম্বার অনুসারে এদেরকে আমরা যদি কল করি, যেহেতু হচ্ছে পাইথন 0 বেস, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডাটা সেটের ভিতরে তো অনেকগুলো আমার ডাটা আছে, সেই ডাটাটা তখন সে রিপ্রেজেন্ট করবে আর কি। আচ্ছা আচ্ছা, আর কেউ টাপল সম্বন্ধে? একই কথা, লিস্টে হচ্ছে আমরা সবগুলোই পরিবর্তন করতে পারি, সংযোজন করতে পারি, কিন্তু আমরা টাপলের ক্ষেত্রে এগুলো আমাদের করার সুযোগ থাকে না, যেমন চেঞ্জ করা, রিপ্লেস করা, রিমুভ করা, ইনসার্ট করা, পপ করা, এগুলোর খুব একটা সুযোগ থাকে না। এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে টাপলে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, যেটা আমরা লিস্টে পারবো। আচ্ছা, তো আর একটা বিষয়, টাপল আমরা মূলত প্যারেনথেসিস দিয়ে ব্যবহার করি। প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট। তো এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দিয়ে আমি মানে এই পাথনের মানে আমরা যে এই যে টাপলের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা মানে অ্যাক্সেস করার ক্ষেত্রে বা এই প্রত্যেকটা এলিমেন্টকে সাজানোর ক্ষেত্রে আমরা হচ্ছে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জুড়ে দিয়ে আর কি কাজটা করি আর কি। তো আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট নাও দেই আর কি, ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা এখানে নাও দেই, নাও দিয়ে যদি আমরা ইনভার্টেড কমা মানে সরি ইনভার্ট কমা বলে মানে এই এই এটা মানে কি যেন নাম এটার? কোটেশন। হ্যাঁ, আমরা যদি কোটেশন দিয়েও যদি মানে এখন ফার্স্ট কোটেশন সেকেন্ড মানে একটা কোটেশন বা দুইটা কোটেশন দিয়ে যদি জুড়ে দিই, তবুও আর কি এটা টাপল হবে আর কি। আর সেকেন্ড কথা হচ্ছে, টাপল হচ্ছে মিউটেবল নয় আর কি। টাপল আপনি চাইলে টাপলকে সংযোজন, বিয়োজন, পরিবর্তন করতে পারবেন না। আমরা সেটা নিয়ে একটু কথা বলবো এরপর। আর থার্ডলি হচ্ছে, আমি একটা টাপলের মধ্যে যেটা আমরা নেস্টেড টাপল বলি আর কি, যে একটা টাপলের মধ্যে আমরা একটা লিস্টও জুড়ে দিতে পারি আর কি, একসঙ্গে আর কি। দেখেন এই যে ইমদাদ, এই ইমদাদুল সাগর, এর সাথে আমি একটা মানে এটাকে বলে নেস্টেড টাপল বলে। কিন্তু এটা কিন্তু এটা পরিবর্তনযোগ্য না আর কি। আমি আবার টাপলের মধ্যে আমি মিক্স করে রাখতে পারবো অনেক ডাটা, যেটা আমি মানে মানে যে কাজটা আমি লিস্টে পারছি এটাও পারবো, কিন্তু এখানে শুধু একটা হবে না, এটাতে পরিবর্তন হবে না আর কি, মিউটেবল না আর কি। আর সেকেন্ড কথা হচ্ছে, টাপলে আমরা সাধারণত প্যাক এবং আনপ্যাক, আমরা ভেরিয়েবল গুলাকে সাধারণত প্যাক করে রাখি। আবার এই টাপলকে আনপ্যাক করে তার উপাদানগুলোকে বিভিন্ন ভেরিয়েবলে রাখা যায়, অনেক অনেক ক্ষেত্রে যায় আর কি, আনপ্যাক করা যায়, প্যাক আনপ্যাকের একটা অপশন আছে। তো আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, আপাতত এই কোডটা আমরা রান করে দেখি আর কি। তো দেখেন, প্রথমে যদি সম্পূর্ণ কোডটা আমি রান করলাম, পরবর্তী মিউটেবল আনমিউটেবল এর বিষয়টা আমি আরেকবার দেখাবো, এটা নতুন একটা ইয়ে করে এইটাকে উপরে নেই। আচ্ছা, তো দেখেন প্রথমে হচ্ছে যে টাপলের বিষয়, টাপল প্যারেনথেসিস দিয়ে আমরা মানে যুক্ত করে আমরা টাপলকে অ্যাক্সেস করতে পারি। আর যদি প্যারেনথেসিস নাও দেই, তবু এটা নিজেরা প্যারেনথেসিস করে নেয় আর কি। সেক্ষেত্রে এই যে ভাই যে বললো, শুধু আর কোটেশন দিয়ে। হ্যাঁ, মানে আমরা যদি একটা কমা ব্যবহার করি এখন, মানে একটা কমা বা দুইটা কমা ব্যবহার করে আমরা এটা অ্যাক্সেস করতে পারি। আর থার্ডলি হচ্ছে এই টাপলের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মিক্স ডাটা টাইপ। এখানে অনেক ধরনের ডাটা টাইপ আমরা মিক্স করে রাখতে পারি। আর এটা হচ্ছে নেস্টেড টাপল। নেস্টেড টাপলের মধ্যে একটা টাপলের মধ্যে আমি একটা লিস্টও রেখে দিতে পারি। আচ্ছা, এখন ভাই আর একটা কথা বললো যে হচ্ছে টাপল মিউটেবল নয় আর কি। তো মিউটেবল নয় কেন, বা সেক্ষেত্রে লিস্ট এবং টাপলের মধ্যে একটা পার্থক্য করে দেখে আমরা এখানে ওই যে সেম সেম কাজটাই করবো, লিস্ট আবার একটা নতুন, বা এখান থেকে কপি করে নিয়ে আসা যায়, এখানে দেখি আমি এখান থেকে copy করে নিয়ে আসি, তাহলে হয়তো ভালো হবে। এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ছিল যে আমরা পরিবর্তন যোগ্য আর কি, এই পর্যন্ত ছিল যে লিস্টের মধ্যে। এখন টাপলের মধ্যে কি হবে, আমি একটা নতুন টাপল তৈরি করে দেখি টিপিএল ফার্স্ট ব্র্যাকেট দিই 1 2 3। হ্যাঁ, তো এই টাপলটা আমি অ্যাক্সেস করে দেখি কি হয়।
প্রিন্ট করে দেখি টাপলের মধ্যে কি অবস্থা। তো আচ্ছা, তো দেখেন 1 2 3। এখন আমি এটাকে কি করব, আমি এখানে চাচ্ছি যে লিস্টের মধ্যে এটাকে মিউটেবল করা যায় কিনা। যদি মিউটেবল করা যায় তো লিস্ট হয়ে গেল, আর যদি না করা যায় কেন করা যাবে না বা সেখানে এই আনসারটা কি হবে এটুকু দেখি। তাহলে আমরা একটা নতুন টাপল ক্রিয়েট করি, টিপিএল, এটা তারপরে থার্ড ব্র্যাকেট দিব, সরি 0, এই জায়গায় আমরা দেখি 5 দিয়ে দেখি যে এটা মিউটেবল কিনা। এখন আমরা দেখি টিপিএলটা প্রিন্ট করে দেখি, এই দেখেন তার মানে কি ডাজ নট সাপোর্ট আইটেম। মানে এইখানে এই টাপলের এই অপশনটা কি হবে, এই যে আমি নতুন একটা এই যে 0 মানে এই যে 1 এর জায়গায় 5 দিলাম আর কি, আমি চেঞ্জ করতে চাচ্ছি, আসলে সেটা চেঞ্জ হবে না, শুধু টাপলের ক্ষেত্রে এটা হবে না, অন্য জায়গায় বা সেটা লিস্টের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হলো, কিন্তু টাপলের ক্ষেত্রে এটা মিউটেবল নয়। আমি কি আপনাদের বোঝাতে পারছি বিষয়টা? জি ভাই। জি, বুঝতে আচ্ছা পেরেছি। আচ্ছা, এরপর আমরা কথা বলবো সেট নিয়ে। সেট বলতে কি বোঝেন? আপনারা তো 9 10 হয়তো অনেকেই সেট নিয়ে মানে জি, অঙ্ক করছি আমরা অনেকেই। সেট বলতে কি বোঝেন? সেট হচ্ছে আমাদের যতগুলো ভ্যালু আছে বা আইটেম আছে সেগুলো একসাথে কালেকশন করে রাখাটা হচ্ছে সেট, এবং সেট আমরা কখনো সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্যবহার করি, এবং সেটের ক্ষেত্রে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো, কিন্তু এটার কোনো অর্ডার মেনটেন করবে না, আনঅর্ডার অবস্থায় থাকবে সেট। আর সেটে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কমন আনকমনের একটা ব্যাপার থাকে। যেমন আমি চাইলে কমন গুলো নিতে পারবো, আবার আনকমন গুলো দিয়েও নতুন একটা লিস্ট তৈরি করতে জি, পারবো। ইউনিয়ন এবং ইন্টারসেক্ট দুটোই করা যাবে সেটের ক্ষেত্রে, আমরা যেমন 19 এ করেছি। আচ্ছা আচ্ছা, আর কেউ? কালেকশন অফ আইটেম, মনে করেন যে একটা টেবিলের উপরে অনেকগুলো জিনিস আছে, এই সবগুলো জিনিস মিলিয়ে একটা সেট হবে, কিন্তু আর একটা জিনিস এখানে আছে, মনে করেন যে একই জিনিস 4 5 রকমের আছে, মানে 4 5টা আছে, কিন্তু ওইটা কিন্তু অনলি একটা জিনিস কাউন্ট করবে। মোট কথা ক্যাটাগরি, মানে সমষ্টি, মানে হচ্ছে যে মানে ডাটার ক্যাটাগরির সমষ্টি আর কি সেট, নট কোয়ান্টিটি। এক্স্যাক্টলি, এক্স্যাক্ট, নট কোয়ান্টিটি। তাহলে সেট বলতে এটা কালেকশন অফ আইটেম, মানে সমাবেশ হয়ে থাকবে আর কি। আমাদের সেটে বিভিন্ন জিনিস সমাবেশ আকারে থাকবে, কালেকশন অফ আইটেম, অনেক অনেক জিনিস। ধরেন আমার কাছে, ধরেন আমার টেবিলের উপরে বর্তমান একটা ল্যাপটপ আছে, একটা মোবাইল আছে, একটা গ্লাস আছে, একটা নোটবুক আছে, একটা কলম আছে। হ্যাঁ, তো সবগুলোর ভিতরের জিনিসগুলোকে আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে পারি। এটাকে আমরা মানে ইংলিশে বলি কার্লি ব্র্যাকেট বলি আর কি। তো এটাকে আবদ্ধ করা অবস্থায় থাকবে আর কি। এবং আরেকটা বিষয় এটাতে, এটা তো কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এটা পরবর্তী আমরা আসতেছি। দেখেন প্রথমে আমি এই যে সেটটাকে অ্যাক্সেস করতে যাই, দেখেন আমি এটা টাইপটা দেখবো আমরা। তো সেটা যে এই যে দেখেন, এখন দেখেন আমি যদি এটার ক্ষেত্রে যাই আর কি, সেখানে একটা আইটেম, আমি নতুন একটা আইটেম ক্লিক করলাম, ল্যাপটপ, সেলফোন, গ্লাস, নোটবুক, পেন। তো এটার আইটেমটা কি হবে আর কি। তো আইটেমটা যদি আমি দেখি, তো এটা একটা পুরোটাই সেট। আর একটা বিষয়, আমি যদি নতুন সেট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি আহ, কিভাবে ব্যবহার করবো। ধরেন আমি একটা আমার কাছে একটা লিস্ট আছে, একটা টাপল আছে, তাহলে আমি দুইটাকে কি একসঙ্গে জুড়ে দিয়ে নতুন একটা সেট তৈরি করতে পারবো কিনা? না না, পারবেন না, ওটা আচ্ছা আপনাকে ফাংশন ইউজ করে কম্বাইন করতে হবে, আচ্ছা তাইলে আচ্ছা আপনি পারবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর কেউ? আর কেউ এই কথার সাথে একমত না দ্বিমত? পারবো কি পারবো না? আর কেউ? ভাই আমি প্রশ্ন একটু অন্যমনস্ক ছিলাম, আমি প্রশ্নটা বুঝতে পারিনি, যদি আরেকবার আচ্ছা, একটু রিপিট আমার করতেন। কাছে একটা লিস্ট আছে, একটা টাপল আছে, জি, আমি এই লিস্ট আর টাপল দিয়ে কি নতুন একটা সেট তৈরি করতে পারবো কিনা? পারা যাবে সেক্ষেত্রে। মানে ফাংশন আছে, ফাংশনের মাধ্যমে করা যাবে। আচ্ছা, ফাংশনের মধ্যে করা যাবে। এই যে একটু আগে যে বললেন যে ইন্টারসেকশন, সেই ক্ষেত্রে সেটের মাধ্যমে করতে পারবো তো। সেটা ইন্টারসেকশনের মাধ্যমে করতে পারবো, জি, কিন্তু সেই ক্ষেত্রে শুধু কমন গুলা যাবে, যেটা কমন না সেটা কিন্তু নতুন সেট তৈরি করতে ওই উপাদানটা এখানে দিতে হবে। ব্যবহার করা যাবে। জি, আসিফ ভাই, আমি কি আপনাকে বুঝতে পারছি?
জি ভাই বুঝছি। হ্যাঁ, মানে আমি ফাংশন দিয়ে তৈরি করতে পারবো। চাইলে ওই যে আপনি একটু আগে বললেন যে ইন্টারসেকশন, তারপর ইউনিয়ন, এই কথাগুলো বললেন। তো আমি চাইলে এই যে ইন্টারসেকশন দিয়ে আমি যেগুলো কমন যাবে, এখানে দেখেন আমি একটা লিস্ট তৈরি করছি, একটা টাপল তৈরি করছি। তো জি ভাই। সেই ক্ষেত্রে হুম। আমি আমি হচ্ছে এই 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 ক্ষেত্রে আমি এই দুইটা, একটা লিস্ট একটা টাপল, দুইটা দিয়ে আমি আহ, একটা নতুন সেট তৈরি করব। সেই ক্ষেত্রে শুধু কমন গুলো যাবে। দেখি কি হয়। অর্থাৎ দেখেন, কমন গুলোর জন্য আলাদা হুম হুম, এবং আনকমন গুলোর জন্য আলাদা ডিফাইন করে দিতে হবে। এক্স্যাক্টলি, আলাদা করে ডিফাইন করে দিতে হবে। তো যেহেতু আমাদের এই ক্লাসটা মূলত হচ্ছে অনেকগুলা জিনিস, আমাদের গত লেকচারে জালাল ভাই, মানে জালাল ভাইয়ের ট্রেনিং আর কি, লিস্ট নিয়ে একদিন কথা বলছেন, টাপল নিয়ে একদিন কথা বলছেন, ডিকশনারি নিয়ে একদিন কথা বলছেন, সেট নিয়ে একদিন কথা বলছেন। তো আমার ক্ষেত্রে আসলে সবগুলা জিনিস একদিনে, এর ভিতরে কিন্তু আরো অনেক অনেক জিনিস আছে আর কি, যেগুলো হয়তো এটা কিন্তু ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই, এই জন্যই ঠিক হয় নাই। যারা একেবারে নতুন ওই যে জালাল স্যার হয়তো ভিডিওটা দেখাতে আমি একটু ক্লিয়ার হয়েছি, না হলে এগুলা কিন্তু আন্দাজ করাও দুরূহ যে কোনটা কোথায় যাচ্ছে কি হচ্ছে। বুঝতে পারছি। কিন্তু আমাদের যেহেতু ক্লাসের শিডিউলটা এরকম যে আমি চাইলে আমার আমার কাছে যেরকম করে দেয়া আছে এরকম করে আমাকে নিতে হবে। হয়তো আজকের ক্লাসটা এইভাবে সাজানো হয়েছে আর কি, সবকিছু জিনিস দিয়ে একটু আইডিয়া ওভারভিউ দেয়া আর কি। আর জালাল ভাই ক্লাসে, জালাল ভাই আরো সুন্দর করে বিস্তারিত করে বলছে আর কি। উনি তো আমাদের শিক্ষাগুরু, উনি হয়তো আরো সুন্দর করে বলছে। তো আমি তার মতো করে বলতে পারবো না, কিন্তু আমি যেটা জানি সেটা নিয়ে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি আপনাদের আর কি, একটু ঝালাই করা আর কি। আর মানে ওনার ভিডিও তো তারপরে আছে। ভালো হয়েছে, খারাপ হয়নি। আচ্ছা, এরপর আমরা ডিকশনারি নিয়ে কথা বলবো। আচ্ছা, ডিকশনারি বলতে, তাও একসাথে। ডিকশনারি বলতে আপনারা কি বোঝেন? হ্যাঁ বাউল ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, বলেন। এই ডিকশনারি তো আছে আর মানে আর একটা ডাটা সেটের মানে এয়ারে আর কি বিন্যাস। এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি ডাটাটাকে ইনপুট মানে ইয়ে করার জন্য আর কি, মানে রাখার জন্য আর কি। এখানেও আমরা হচ্ছে যে মানে ইন্ডেক্স নাম্বার অনুসারে ডাকতে পারি। যেমন আবার কি করতে পারি, দুইটা ডাটাকে একসাথে কম্বাইন করেও রাখতে পারি, আচ্ছা বুঝছেন। আচ্ছা আবার দেখা যাচ্ছে যে 1:2 মানে 74 অথবা 80 এইভাবে রাখতে পারি, যাতে আমরা মানে এটা মানে মোট কথা কি একটু ভ্যারাইটি আকারে ডাটাটা আমরা এখানে আর কি রাখতে পারি, এবং অর্থাৎ আমি ইন্ডেক্স নাম্বার অনুসারে আমরা হচ্ছে যে কল করতে পারি ডাটাটাকে আর কি। মানে ডিকশনারিতে হচ্ছে জোড়া, এখানে স্যার যেটা বুঝেছিল আমার যতটুকু মনে হয়, জোড়া মানে হচ্ছে আপনি একটা কি দিবেন, কির এগেইনস্টে একটা ভ্যালু থাকবে, কি এবং ভ্যালু দুটো মিলে হচ্ছে জোড়া। আর ডিকশনারিতে আমরা যে জিনিসগুলো রাখবে এইভাবে জোড়া জোড়া করে আমাদেরকে মূলত রাখতে হবে আর কি। এটা একটা, আচ্ছা আচ্ছা যেমন কি ধরে ডাকলে ভ্যালুটা চলে আসবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য কি এর সঙ্গে ভ্যালুটা অবশ্যই জুড়ে দিতে হবে। আচ্ছা। আর কেউ বলবেন? আমার কাছে মনে হয় যে ভাইয়া যেটা বললেন যে থার্ড ব্র্যাকেট, এখানে ডিকশনারির ক্ষেত্রে মনে হয় সেটের মতোই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয় আমরা, বা ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দুটো একসাথে ব্যবহার করতে পারি। না একটা বিষয় আছে আয়শা আপু, কার্লি ব্র্যাকেট ব্যবহার করা যায়, আর আমি এখানে হচ্ছে না আমি লিস্টে একটু কথা বলি আর দাঁড়ান। আমরা সেকেন্ড ব্র্যাকেট কখন ইউজ করি, যখন আমরা মানে এটা রেশিও ডাটা যখন আমরা মানে এন্ট্রি দিই, সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। যখন আপনি মানে ইন্ডিভিজুয়াল ডিজিট বা যখন নাম্বার ইনপুট দেবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে হয়তো থার্ড ব্র্যাকেট মানে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আমি আমি একটু বলি তাহলে ক্লিয়ার হবে। আসলে হ্যাঁ, দুজনের কথাই ঠিক। আমরা কখন কোনটা ব্যবহার করবো এটা আসলে ডিপেন্ডেবল আমাদের কাছে। এই যে আসিফ ভাই একটা কথা বললো যে আমি যখন ইন্টিজার সংখ্যা ব্যবহার করব, দেখেন এখানে যখন আমি ইন্টিজার সংখ্যা বলি 1 2 3 4 5 6, ধরেন আমি বললাম যে মার্কস এর কথা বললাম, ধরেন ক্লাস 6 এর একটা, ক্লাস 6 এর বাংলায়, মানে যার রোল 20 রোল বাংলায় হচ্ছে 70। তো এই আমি যদি এটা করে দেখাই তাহলে এরকম, আমি যদি এখানে দেখাই তাহলে আমি আপনারা বুঝতে পারবেন বা আপনাদের কনফিউজটা দূর হয়ে যাবে আর কি। তো আমি একটা নতুন একটা MARKS মার্কস, তো আমি যদি নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, দেখেন এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে। কেন করতে হবে? কারণ ইন্টিজার আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়েও করতে পারবেন, আপনি অপশনটা আছে। আপনি চাইলে থার্ড ব্র্যাকেটও ব্যবহার করতে পারবেন। আমি যখন জোড়া জোড়া দুইটা প্যাক করে দিব আর কি, বিশেষ করে একটা ভ্যালু থাকবে একটা কি থাকবে, দেখেন আপনি দুইটা মানে দেখেন এখানে দেখেন, আমি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই, আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। আচ্ছা,
তো সেই ক্ষেত্রে 77 এই যে বাংলা আর হচ্ছে ইংরেজি দুটার প্রাপ্ত নাম্বার আর কি, বাংলা এবং ইংরেজি। তো বাংলায় পাশে 74 কমা দিব, আর ইংলিশে পাশে হচ্ছে 73। তাহলে আমি এই এই দুটো সংখ্যা, এই দুটো একটা কি, একটা দুইটাই একটা একটা এখানে আইটেম তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রেও আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে ডিকশনারি ভ্যালুতে আমাদের দুটা জিনিস থাকবে। একটা দেখেন কি থাকবে, একটা ভ্যালু থাকবে। দেখেন আমি এখানে দেখেন নেম, এই যখন আমি নেমের কান ধরে ডাকবো তখন এই যে এমডি মাকসুদুর রহমান খান ইনি চলে আসবে। নিক নেম কি, মাতিন। মতিন। হ্যাঁ মতিন, নিকনেম হচ্ছে মতিন। এনার ইমেইল অ্যাড্রেস দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে। এবং এখানে তিনটা জিনিস থাকবে। প্রথমে একটা হচ্ছে কি, তারপর একটা ভ্যালু, এবং কি এবং ভ্যালুকে জুড়ে দেওয়ার পেয়ার জন্য আকারে। একটা পেয়ার করা হয়েছে, ক্লোন দেয়া হয়েছে, যে পেয়ার পেয়ার করা হয়েছে, জি। ক্লোন দেওয়া হয়েছে। তো আমি যদি এখানে অ্যাক্সেস করি তাহলে দেখেন অ্যাক্সেস করলে এরকম হবে। এই দেখেন আমি নেমটা হচ্ছে কি, আর এই যে এমডি হচ্ছে মাকসুদুর রহমান খান, ইনি হচ্ছে ভ্যালু। ভ্যালু। নিকনেম আর মতিন এখানে ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে এখানকার ইমেল অ্যাড্রেস দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে। তো আমি যদি কি এবং ভ্যালু দুইটাকে আমরা পেয়ার হ্যাঁ, আকারে কি এবং ভ্যালু দুটোকে ডিকশনারিতে পেয়ার রাখতে আকারে পারি। ডিকশনারি আকারে রাখতে পারি। তো জি। দেখেন টাইপটা যদি আমি দেখি, টাইপটা দেখতে হবে, টাইপে দেখেন ডিকশনারি বিআইটিসি। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এরপর দেখেন আমি যদি কোনো ডিকশনারিকে আপডেট করতে, এখানে অ্যাক্সেস করতে চাই, অ্যাক্সেস করলে কি করবো, ধরুন আমি শুধু নামটাকে অ্যাক্সেস করব। দেখেন এখানে আমি ওই যে আগের যে ভেরিয়েবলটা আছে, আগের ভেরিয়েবলটা আমি আমার দেয়া আছে, তা আমি শুধু অ্যাক্সেস করব যে নেমটা আমি অ্যাক্সেস করব, নেমটা অ্যাক্সেস করব, নিকনেম অ্যাক্সেস করব, ইমেল অ্যাড্রেস। তো তিনটা একবারে অ্যাক্সেস করে দেখি। আমি এখানে ইয়েটা তুলে দেই অ্যাক্সেস করার ক্ষেত্রে আর কি। দেখেন শেষেরটা যুক্ত হয়েছে, ইমেইলটা আমি অ্যাক্সেস করলাম, কারণ এখানে হচ্ছে যেহেতু পাইথন কেস সেনসিটিভ, তো সেই ক্ষেত্রে শেষেরটা আর কি প্রিন্ট হয়। তো আমি এটা কিন্তু শুধু নেমটা অ্যাক্সেস করে দেখি কত হয়। এই দেখেন নেমটা অ্যাক্সেস করতে গেলে এই নেমকে যখন ধরলাম, নেমের কান ধরলে আমি কি আসবো, এমডি মাকসুদুর রহমান খান আসবে। আচ্ছা, এরপর আমি নিক নেম ধরবো আর কি। দেখি এটাকে কমেন্ট করে দেই। আচ্ছা, তাহলে এই যে মতিন চলে আসলো। তারপরে ইমেইল, এখানে আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, ইমেইল অ্যাড্রেস চলে আসলো। এখন আমি যদি চাই যে এই নেমটাকে আপডেট করব, আপডেট করার ক্ষেত্রে দেখেন জাস্ট আমি এই যে নেমের জায়গায় আপডেট যে অপশনটা আছে, দেখেন এই যে এমডি মাকসুদুর রহমান খান, এই এমডিটা আমি তুলে দিলাম, তাহলে নতুন একটা আমাদের ডিকশনারি তৈরি হবে। সেই ডিকশনারিটা আপডেট করলাম। দেখেন এখানে আপডেট করি, সেখানে দেখেন নেমের জায়গায় দেখেন এমডি মাকসুদুর রহমান খান নেই, আর এই এমডিটা নাই আর। দেখেন আপডেট করার ক্ষেত্রে আমি যদি কোনো আইটেম যদি রিমুভ করতে চাই, ধরেন আমি ডিলেট নামে যে ফাংশনটা, সেই ফাংশনটা ক্রিয়েট করলে আমি যদি ডিলিট করতে পারবো, এ থেকে ফোন নাম্বারটা ডিলিট করতে পারবো। এই যে ফোন নাম্বারটা, ফোন নাম্বার এটা ডিলিট করে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি কি ডিলিট করছি তাহলে ভ্যালু ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এটা যদি টার্ন করি, দেখেন এই যে এটা কিন্তু নাই আর। এখন পাইথনে কিছু ডিকশনারি মেথড আছে আর কি, অনেকগুলো মেথড আছে, বিশেষ করে কপি মেথড আছে। তারপরে গেট, আমি যদি কি এবং ভ্যালুটাকে গেট করতে চাই সেটা পাবো, আইটেমটাকে আমি যদি ইনসার্ট করতে সেটা পারবো। তারপরে কি ধরে যদি ডাকি তাহলে কি আসবে, ভ্যালু ধরে যদি ডাকি তাহলে ভ্যালু আসবে। আমরা একটু মেথড গুলো একটু দেখি। তাহলে কপি মেথডের মূল কাজটা কি, কে বলতে পারবেন? কপি মেথডটা হচ্ছে আমি যে সেটটাকে কপি করতে চাই, আমি যতবার ইচ্ছে ততবার হচ্ছে কপি করতে পারবো, মানে সেম জিনিসটাই আমি বারবার প্রিন্ট করতে পারবো যদি আমি কপি ইউজ করি, তো বারবার আমাকে আর লিখতে হবে না। এক্স্যাক্টলি। আর কেউ? হ্যাঁ আপু, আপনার কথা ঠিক আছে। আপনি বারবার, আমি একটা এই ভেরিয়েবলটা বারবার লিখতে হবে না, আমি কপি মেথডটা ক্রিয়েট করে ডাকলেই এটা বারবার কপি হয়ে যাবে। কি দেখেন কপি হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে গেট, আমি যদি কি, বাবু ভাই, হ্যাঁ এই কপিটার কি এমন কি কোনো সিস্টেম আছে যে যেটা আমার পূর্বের যে আমার যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলকে সংরক্ষিত রেখে পরবর্তীতে মডিফিকেশনের জন্য
মানে ওই যে এনসিএল একটা কপি ইউজ করতে পারবো না আমরা, কপি হ্যাঁ ভার মেটা। হ্যাঁ, কপি ভার মেটা, কপি ভার এটা মেটা। কি মানে সেরকম কপি নাকি অন্য কিছু এটা? না না না, এটা সেরকম কপি না, এটা সেরকম কপি না। ও, ওই আচ্ছা ঠিক আছে। পাইথন মূলত একটা কেস সেনসিটিভ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে ওই যে আপনি যেটা চাচ্ছেন সেই আঙ্গিকে হয়তো হবে না। পাইথন নিজেদের মতো করে একটা জিনিসকে বারবার যেন কপি করতে না হয়, আমি জাস্ট এ এ এটাকে ডাকলেই, এ ডট কপি লিখলেই ওই পূর্ববর্তী যে আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করে রাখছি ওই ভেরিয়েবলটা চলে আসবে। ও মানে পুরোটা একবারে চলে আসবে। হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে। আমাকে বারবার লিখতে হবে না। বুঝতে পারছি। এখন দেখেন, আমি যদি গেট, আমি কি করব, কিটাকে চাচ্ছি ডিফল্ট এটা না আন আর কি, বাই ডিফল্ট না আনা হবে আর কি। আমি চাচ্ছি কি নেমটা আসবে, তো নেমটা প্রিন্ট করি। এই যে আগের যে কাজটা করলাম ওই কাজটা জাস্ট আরেকবার আমি জাস্ট মেথড ব্যবহার করে করতে পারি আর কি। যেটা তো আমি ওটা তো নিজের মতো করে করলাম আর কি, কিন্তু আমি চাইলে মেথড ব্যবহার করে আমি এটা আমি পাইতে পারি যে আমি নেমটা মানে কি ডাকলে যেন আমার ভ্যালুটা চলে আসে। তারপর আইটেম অ্যাক্সেস করার ক্ষেত্রে এখানে দেখেন এই যে আইটেম গুলা আমি অ্যাক্সেস করতে, বিশেষ করে আমরা যখন বড় বড় কোড লিখি আর কি, বিশেষ করে আপনারা যদি অনেক বড় রিয়েল ডাটা নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে আমাদের লিস্ট গুলা বারবার লিখে আবার লুপের মধ্যে ফেলানোর ক্ষেত্রে আমরা খুব বেশি ঝামেলায় পড়ি আর কি। কারণ আমার কাছে ধরেন 12টা স্টেশন বা 20টা স্টেশনের ডাটা আছে, 20টা স্টেশনের নাম ধরে কখনো দেখবেন এমটা বড় হাতের আছে, কখনো এমটা ছোট হাতের আছে। আপনি যদি হাতে হাতে লিখতে চান, লিখে যদি একটা লিস্টের মধ্যে সাজাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বড় প্রবলেম হবে। তো এটা না করে জাস্ট আমি আইটেম ধরে যদি ডাকি তাহলে প্রত্যেকটা আইটেম চলে আসবে, আমি একটা করে চাইলে এখান থেকে কপি করে নিয়ে ওই লিস্টের মধ্যে ফেলা দিতে পারি, আমাদের কাজ সুবিধা হয়ে গেল। আর সেক্ষেত্রে যে আইটেম যে মেথডটা আছে এটা চাইলে ব্যবহার করতে পারে। পুরোটাই ডিকশনারি ধরে একদম আইটেমটা চলে আসলো আর কি আর ভ্যালু আকারে চলে আসলো, দেখেন একটার পর একটা। আচ্ছা, এরপর আমি যদি কি ধরে ডাকি তাহলে শুধু কিটা আসবে, কি গুলো আসবে, এই নেম একটা কি, নিক নেম একটা কি, ইমেইল একটা কি, ফোন একটা কি। আমি জাস্ট কি ডাকতেছি, শুধু কি আসবে, এই কি চলে আসছে। এখন আমি যদি শুধু ভ্যালু চাই, যদি আমি ভ্যালু মানে শুধু ভ্যালু গুলো দেখবো, এখানে এই যে মাকসুদুর রহমান খান, তারপরে হচ্ছে এই যে মতিন, তারপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো চলে আসবে। আপাতত এতটুকুই আমার আজকের ক্লাস। আজকের ক্লাসটা আমি এতটুকুই সাজিয়েছি। আর ইন্টারেক্টিভ সেশনে জাস্ট আপনারা হচ্ছে পাইথনের এই যে প্রত্যেকটা মেথড ব্যবহার করে, এই যে মেথড গুলো ব্যবহার করে আপনারা একটা রিয়েল ডাটা নিয়ে কিভাবে কাজ করতে পারেন জাস্ট এটা দেখালেই হবে। আর একটাই কাজ, আর কোনো কাজ নেই। ডিকশনারি কাজ দেখাতে হবে, শুধু ডিকশনারি আর লিস্টের কাজ দেখাতে হবে, মানে একটা রিয়েল ডাটা নিয়ে লিস্ট এবং ডিকশনারি কাজ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এটা হচ্ছে যে আমরা গতদিন তো আমাদের ক্লাস হয়নি, শিডিউল অনুযায়ী আজকে কিন্তু আমাদের সপ্তম দিন, মানে হ্যাঁ সপ্তম দিনের অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা। হ্যাঁ 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 আমরা কি সপ্তম দিনের অ্যাটেন্ডেন্স দিব? হ্যাঁ হ্যাঁ, সপ্তম দিনে অ্যাটেন্ডেন্স দেন, কোনো সমস্যা জি। নেই। আপনারা ওই অ্যাটেন্ডেন্স লিস্টে প্রথম যেটা পাবেন, মানে প্রথম দেখেন হচ্ছে কি সাগর ভাই হচ্ছে যেদিন হয়ে যায় সেই দিনের ডেটটা হচ্ছে আপনার রিমুভ করে দেয়। আপনার প্রথম যেটা থাকবে ওইটাই দিলেই হচ্ছে। সপ্তম দিন আজকে থাকার কথা প্রথম। ওটাই তো আছে, লিস্টে তো থাকে প্রথম যে ডেটটা ওই ডেটটাই থাকে, এর বাইরে তো থাকে না। তাহলে ভিডিও অফ করে দেই, স্টপ করে দেই। কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, বাবু আছে। এই ক্লাসটা নিয়ে ভালো লাগছে। না সমস্যা না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, খুব ক্ষুদ্র মানুষ আমি। আমি পাইথন মূলত শিখছি জালাল ভাইয়ের কাছেই, আরো আগে কাজ করছি কিন্তু জালাল ভাইয়ের কাছে হয়তো বা এই জিনিসগুলো তো খুঁটিয়ে খুঁটিয়ে শেখার চেষ্টা হয়েছে আর কি। ভাই আমি তো আপনাকে চিনি ভাই, আপনি কোন লেভেলে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আয়েশা আপু, হ্যাঁ আপনি বলেন। না ভাইয়া, ইন্টারেক্টিভ সেশনের জন্য হাত তোলার কথা আজকে বলেননি তো, ও যেহেতু আপনি অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন তাই আমি হাতটা আগে রেজ করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারেক্টিভ সেশন, আচ্ছা ওকে।
আপনাদের সময় 10 মিনিট থাকবে, জাস্ট আপনি ডিকশনারি কিভাবে ব্যবহার করতে পারবেন, কিভাবে অ্যাক্সেস করতে পারবেন রিয়েল ডাটার ক্ষেত্রে, জাস্ট এতটুকু দেখালেই হবে। আর লিস্টের ক্ষেত্রে জি। ভাই আমার নাম্বারটা লিখে দিয়েন ভাই। সাগর ভাই, তাহলে দুইজন মোটামুটি আজকে হাত তুলছে, আর বাকি কেউ কি যুক্ত হতে চান? এই যে একজন ভাই দেখছেন, মেহেদী হাসান অহম ভাই, ভাই আপনি, তারপরে হচ্ছে সুমাইয়া আপু, আপনারা তো মানে জয়েন করতে পারেন আর কি ডেমনস্ট্রেশনে, যেহেতু আমাদের পার্টিসিপেন্ট কম। তারা সবাই প্রতিদিন, তারাই যদি প্রতিদিন দেখায়, তাহলে আপনারা যদি প্রতিদিন দেখাতেন তাহলে সুবিধা হতো আর কি। মেহেদী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যদি দুইজন হাত তুলেছে তাহলে দুইজন কালকে আপনারা দুইজন দেখাবেন এর পরবর্তী সেশনে আর কি, সোমবারের দিন। সাগর ভাই, জি ভাই। তাহলে আমরা ক্লাস শেষ করে দিই যদি কারো কোনো কোশ্চেন না থাকে। হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে ভাই, আপনিও ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।